সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি আজকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের বইয়ের 10ম অধ্যায় এবং অধ্যায়ের নাম আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায় থেকে আমি পূর্বেও আলোচনা করেছি, তোমরা সবাই অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখেছো এবং পড়েছো। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো আবহাওয়া পরিবর্তনের কারণ। আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যা প্রতিদিন পরিবর্তিত হয়। আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশে কি আবহাওয়া হলো কি আকাশের পরিবর্তিত অবস্থা এবং বায়ুমণ্ডলের পরিবর্তিত অবস্থা। আমরা কখনো একই ধরনের আবহাওয়া দেখতে পাই না। আবহাওয়া কি বিভিন্ন রকম হতে পারে, যেমন কি কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, কখনো ঠান্ডা। এগুলোর পরিবর্তনই হলো কি আবহাওয়ার পরিবর্তন। এই আবহাওয়া কেন পরিবর্তিত হয়? আবহাওয়া পরিবর্তনের বিভিন্ন কারণ রয়েছে। আমরা এখন কি এই কারণগুলো নিয়ে আলোচনা করব। আবহাওয়া পরিবর্তনের প্রথম কারণ হলো কি তাপমাত্রার পরিবর্তন। আবহাওয়া পরিবর্তনের আরেকটি কারণ হলো কি বায়ু প্রবাহ। এই যে আমাদের বায়ু প্রবাহ, কখনো বাতাস আসতে যায়, কখনো বাতাস জুড়ে যায়, এই কারণেও কি আবহাওয়ার পরিবর্তন হয়ে থাকে। তাহলে কি প্রথম হলো কি আবহাওয়া পরিবর্তনের প্রথম কারণ হলো কি তাপমাত্রার পরিবর্তন। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা জানি কি সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। আমরা কি প্রতিদিনই সকালবেলা কি একটু ঠান্ডা অনুভব করি বা তাপমাত্রা কম অনুভব করি। যখন সূর্য আস্তে আস্তে উপরের দিকে উঠে এবং কি রৌদ্রের তাপ যত বৃদ্ধি পায় ততই কি আবহাওয়া গরম হতে থাকে। আবার যখন সূর্য অস্ত যায় রাতের বেলা আমরা ঠান্ডা অনুভব করি। তাহলে কি সূর্য উঠলে কি বায়ু ধীরে ধীরে গরম হয় এবং তাপমাত্রা বাড়তে থাকে। আবার বিকেলে যখন সূর্য অস্ত যায় তখন বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রা কমতে থাকে। সূর্য যখন উঠে তখন বায়ু আস্তে আস্তে গরম হয় এবং সূর্য অস্ত গেলে বায়ু আস্তে আস্তে ঠান্ডা হয়, কারণ তখন তাপমাত্রা কমতে থাকে। এটাই তাপমাত্রার দৈনিক পরিবর্তন। এভাবেই কি তাপমাত্রা দৈনিক পরিবর্তিত হয়। সূর্য উঠলে তাপমাত্রা বাড়ে এবং সূর্য যখন অস্ত যায় তখন আস্তে আস্তে তাপমাত্রা কমে। এভাবেই কি দৈনিক তাপমাত্রার পরিবর্তন ঘটে থাকে। বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থানের উপর নির্ভর করে। তাহলে কি আবহাওয়া পরিবর্তনের দ্বিতীয় কারণ হলো কি বায়ু প্রবাহ। আমরা চিত্রের মধ্যে কি দেখতে পাচ্ছি? বায়ু প্রবাহ কিভাবে সৃষ্টি হয়। বায়ু প্রবাহ আবহাওয়ার কি করে পরিবর্তন ঘটায়। কোনো এলাকার মেঘ আমরা কি আকাশে কি আমরা আকাশে যে সাদা সাদা স্তূপ, সাদা এই যা দেখতে পাই এগুলো কি মেঘ কি আকাশে ভেসে বেড়ায়। এই মেঘ কোনো এলাকার মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে কি আরেক অঞ্চলে যায়। তোমরা অবশ্যই আকাশে কি মেঘ যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এটা দেখতে পাও। আবার বাতাসই মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে। যখন পৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয় তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাপমাত্রার এই পার্থক্যের ফলে কি বায়ু প্রবাহিত হয়। মাঝে মাঝে বায়ু প্রবাহ কি অনেক শক্তিশালী হয়ে কি ঝড় বা সাইক্লোন সৃষ্টি করে। এই যে বায়ু প্রবাহ, গরম বায়ু উপরে উঠে যায় এবং ঠান্ডা বায়ু নিচে নেমে আসে। এভাবে কি তোমরা যে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ কি ঠান্ডা বায়ু কি নিচে নেমে আসে, আবার গরম বায়ু উপরে উঠে যায়। এভাবে কি একটা বায়ু প্রবাহ চলতে থাকে। এই বায়ু প্রবাহের ফলে কি যখন এই বায়ু প্রবাহ অনেক শক্তিশালী হয় তখন কি ঝড় বা সাইক্লোন সৃষ্টি করে। পরবর্তীতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কি মেঘ। আমরা চিত্রের মধ্যে বিভিন্ন ধরনের মেঘের চিত্র দেখতে পাচ্ছি। মেঘ কি সাদা ধোঁয়ার মতো মেঘ। প্রথম চিত্রে দেখতে পাচ্ছি আমরা সাদা ধোঁয়ার মতো মেঘ বা এগুলো কি পুঞ্জ আকারে রয়েছে। তারপরের চিত্রে দেখতে পাচ্ছি সাদা স্তরীভূত মেঘ। এগুলো কি ছোট ছোট করে স্তর আকারে অবস্থান করছে।
পরেরটাতে দেখতে পাচ্ছি উঁচু স্তূপাকার মেঘ বা পুজ মেঘ, এগুলা কি অনেক উঁচু পাহাড়ের মতো মতো হয়ে রয়েছে। তারপরের চিত্রতে দেখতে পাচ্ছি ধূসর স্তরীভূত মেঘ। রৌদ্রের তাপে কি, যখন প্রচন্ড রোদ উঠে বা রৌদ্রের তাপে কি সাগর নদীর পানি এগুলা কি বাষ্প হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। যখন বাতাস জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন তা সূক্ষ্ম ধূলিকণার উপরে জমা হয় ক্ষুদ্র পানিকণা তৈরি করে। এই জলীয় বাষ্পগুলো কি ধূলিকণার উপর থেকে পানিকণা তৈরি করে। এই পানিকণাগুলো কি আকাশে মেঘ হয়ে ভেসে বেড়ায়। এই যে সাদা সাদা যতগুলো দেখতে পাচ্ছি এগুলো কি পানি কণা। আমরা বিভিন্ন ধরনের মেঘ দেখতে পাই। মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উপরে এবং দেখতে কেমন তার উপর ভিত্তি করে মেঘের শ্রেণীবিভাগ করা হয়। কুয়াশাও এক ধরনের মেঘ যা আমরা ভূপৃষ্ঠে দেখতে পাই। আমাদের ভূপৃষ্ঠে যে কুয়াশা পড়ে শীতকালে, এটাও কি এক ধরনের মেঘ। কুয়াশা আবার গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানির কণার সৃষ্টি করে, এটাই শিশির। বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র যেমন ধূলিকণা থেকে তৈরি হয় আবছা অবস্থা। তাহলে কি মেঘ কয়েক রকমের মেঘ রয়েছে। আমরা কি চিত্রে 4 রকমের মেঘ দেখতে পাই। আর আমরা কি আরো জানতে পেরেছি যে কি কুয়াশাও এক ধরনের মেঘ। বৃষ্টি, এই আকাশে যে মেঘগুলা সৃষ্টি হয় সেই মেঘগুলা আমরা কি চিত্রে বৃষ্টির চিত্র দেখতে পাচ্ছি। তারপরে কি আরেকটা দেখতে পাচ্ছি কি শিলাবৃষ্টির চিত্র। মেঘের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো মিলিত হয়ে বড় পানির কণা তৈরি করে। উপরে যে আকাশে যে মেঘের কণাগুলো ভেসে ওঠে এগুলা কি যখন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা একত্রিত হয় তখন এগুলা কি পানির কণায় পরিণত হয়। বড় পানির কণাগুলো কি যখন এগুলো পানির কণাগুলো বড় হয়ে যায় তখন এগুলো আর বাতাসে ভেসে থাকতে পারে না, ফুটা ফুটা পানি হয়ে নিচে নেমে আসে। আর এটাই হলো কি বৃষ্টি। অনেক সময় বৃষ্টির সাথে কি শিলা পড়ে। শিলা হলো অসমাকৃতির বরফের টুকরা। যে শিলাগুলো পড়ে এগুলোর আকৃতি সমান থাকে না, অসমাকৃতির বরফের টুকরা যা জমাটবদ্ধ বৃষ্টি থেকে তৈরি হয়। তাহলে কি আমাদের জীবনে আবহাওয়া ও জলবায়ুর কি অনেক প্রভাব রয়েছে। আমরা কি তোমাদের বইয়ে এরকম একটি ছক দেখতে পাচ্ছ। আমরা কি এই নিচে ছকের সাহায্যে কি ভালো আবহাওয়ার প্রভাব এবং বিরূপ আবহাওয়ার প্রভাব তোমরা অবশ্যই এটা বাড়ির খাতায় লিখে নিজেদের মধ্যে আলোচনা করে ভালো আবহাওয়ার ফলে আমাদের জীবনে কি প্রভাব ফলে এবং বিরূপ আবহাওয়ার ফলে কি প্রভাব পড়ে এটা নিয়ে তোমরা আলোচনা করবে এবং এই ছক আকারে লিপিবদ্ধ করবে। জলবায়ু, আমরা পরবর্তীতে যে আলোচনা করব সেটা হলো কি জলবায়ু। আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হয়, তবে আবহাওয়ার পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। এই যে আবহাওয়া যে পরিবর্তিত হয়েছে এটা কি প্রত্যেক একটা ধারা অনুযায়ী পরিবর্তিত হয়। আবহাওয়ার পরিবর্তনের এই ধারাই কি জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। জলবায়ু হলো কি কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। আমরা কি একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে কি পৃথিবীর একটি চিত্র দেখা যাচ্ছে, উত্তর মেরু, দক্ষিণ মেরু আর বিষুবরেখা দেখা যাচ্ছে। কোনো নির্দিষ্ট স্থানের জলবায়ু ওই স্থানের কি অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে। অক্ষাংশ হলো বিষুবরেখা থেকে কোনো স্থানের অক্ষাংশ হলো কি বিষুবরেখা শ্রেণী। এই যে আমরা পৃথিবীর যে মধ্যভাগে যে বিষুবরেখাটি দেখতে পাচ্ছি, অক্ষাংশ হলো কি এই বিষুবরেখা থেকে ওই স্থানের দূরত্ব। বিষুবরেখার নিকট সূর্য খারাপভাবে কি কিরণ দেয়। এই যে মাঝখানের যে বিষুবরেখাটা এটার মধ্যে কি সূর্য খুব খারাপভাবে কিরণ দেয় এবং এখানে কি প্রচুর গরম অবস্থান করে। ফলে বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠের যে কোনো স্থান কি বেশি গরম হয়। এই বিষুবরেখা থেকে যত দূরে যায়, দূরের মেরুগুলা রয়েছে যেমন উত্তর মেরু, দক্ষিণ মেরু, এর আশেপাশে যে দেশগুলা এগুলাতে কি তুলনামূলক কম গরম অনুভূত হয়। ভূপৃষ্ঠ কি অর্ধ বৃত্তাকার, তাই বিষুবরেখা থেকে দূরবর্তী স্থান সূর্য কিরণ দ্বারা অপেক্ষাকৃত কম গরম হয়। ফলে এ সকল স্থানে অপেক্ষাকৃত শীতল হয়। অক্ষাংশের মান যত বেশি হবে জলবায়ু তত শীতল হবে। বিষুবরেখা থেকে কোনো স্থানের দূরত্ব যত বেশি হবে মানে অক্ষাংশ যত বেশি হবে ওই স্থানের গরম তত, ওই স্থানটা তত কি শীতল হবে, ওই স্থানের জলবায়ু কি শীতল হবে। তাহলে শিক্ষার্থীরা আজকে তোমরা আবহাওয়ার মধ্যে বৃষ্টি, জলবায়ু এবং কি
আবহাওয়ার পরিবর্তনের কারণ জানতে পারছো। তাহলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।